হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘরের বিছানার তোলা। তো সেই কাজটা আগে করে নিলাম, তারপরে বাকি কাজগুলো শুরু করব। এইদিকে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরে শুরু হয়েছে বৃষ্টি। টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো সকাল 8টা থেকে আমার ছেলের পড়া ছিল, ও খেয়ে দিয়ে পড়তে বসলো, মানে হরলিক্স খেয়ে পড়তে বসলো। আর আমি একটু ছাদে এলাম। দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটা। তো ভাবছি আজকে একটু বাজারের দিকে যাব, দেখি এই বৃষ্টির দিনে একটু চিকেন খেতে ইচ্ছে করছে, চিকেন নিয়ে আসবো। তো কালকেরই বেশ জামা কাপড় ছিল দুটো, তো সেগুলো দেখছি কালকে শোকায়নি, কালকেও বৃষ্টি হয়েছে। তো সেইগুলো ছাদে মেলে দিলাম। তারপরে চিকেন রান্নার জন্য চিকেনে যা যা লাগবে সেগুলো কেটে বেছে রাখলাম। আর এখন চুড়িদারটা পরে নিলাম, তারপরে যাচ্ছি বাজারে। তো হাতে ছাতাটা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, সময় সময় বৃষ্টি থেমেও যাচ্ছে জানো তো। তো বলা যায় না কখন আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আবার ভিজে যাব। তো চলো এখন বাজার থেকে একটু চিকেন নিয়ে আসি। অন্য কোনো কাজ নেই, শুধু চিকেনটাই আনতে যাব। আসলে বৃষ্টি পড়ছে বলেই খেতে ইচ্ছে করলো, গরম থাকলে হয়তো আমি আনতাম না। তো এই যে বাজার থেকে চলে এসেছি, যদিও বাজার নয়, বাড়ির সামনেই দোকান। ওই বাড়ি থেকে 4-5টা বাড়ির পরেই কিন্তু আমাদের সবজি বাজার, তারপরে তোমার মুদিখানার দোকান, চিকেনের দোকান, সব কিছুই পাওয়া যায়। তো এই যে ক্যারিটা এখানে ঝুলিয়ে রেখেছি, যখন আমি রান্না করি, রান্না করতে করতে যেসব তোমার চোকা টোকা বেরোয় সেগুলো এর মধ্যে ঝুলিয়ে রাখি। রান্না শেষ হলে তখন বাইরে ফেলে দিয়ে আসি, মানে ডাস্টবিনে। প্রত্যেকদিন সকালবেলা কাচরার গাড়ি আসে, তখন ডাস্টবিনের কাচরাটা দিয়ে আসি। তো এখন এই যে চিকেনটা ধুয়ে রাখছি। আমার মাংসতে যা যা লাগবে সেগুলো তো সব রেডি করাই রয়েছে, শুধু মশলাটা বাটলেই হবে। তো স্নান করতে যাওয়ার আগে চিকেনটা ধুয়ে রেখে যাচ্ছি, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো এই যে চিকেনটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেল, এটাকে এখন ঢেকে রেখে দিলাম। চলো যাই স্নানে। তো স্নান টান করে এই যে ফুল টুল তুলে রাখলাম, তুলসী পাতা ফুল, যদিও গাঁদা ফুলগুলো তুলিনি, ওগুলো তো বাজার থেকে কেনা। আর এখনও বাইরের ওয়েদারটা কিন্তু মেঘলা, আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো স্নান করে আগে কিছুটা ফুল টুল তুলে জোগাড় করে রাখলাম। এখন যাব ঘরে, চুল টুল আঁচড়ে সিঁদুর দিয়ে তারপরে পুজো করতে বসবো। তো আমি কিন্তু ভেজা চুলে চিরুনি করি না, তো সেই জন্যে একটা ক্লিপ দিয়ে আটকে সিঁদুরটা পরে নিলাম। আর আমি চুল ছেড়েও কিন্তু পুজো করি না, চুল ছেড়ে পুজো করতে হয় না অ্যাকচুয়ালি। পুজো হয়ে গেলে তারপরে চুলটা আবার ক্লিপ খুলে নেব, কারণ ভেজা চুল। তো ওইদিকে আমার ঠাকুর ঘরের কাজ শেষ, তারপরে চলে এসেছি রান্না করতে। তো রান্না বসিয়েও দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি চিকেনের সলিড পিসগুলো আলাদা করে রেখেছি, কারণ সলিড পিসগুলো আমিও খাই না, আমার ছেলেও খায় না। তো ভাবলাম একটু আলাদা করে সরিয়ে রাখি, বিকেলবেলা একটু চিকেন পকোড়া করে খেয়ে নেব। আর আমি এমনটাই করি। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু এই তো সেদিন খিচুড়ি খেলাম, সেই জন্য আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছে করছে না। তাই একটু চিকেন নিয়ে এলাম। বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাই না? বিশেষ করে বিকেলবেলা মনে হয় একটু পকোড়া, সঙ্গে কফি বা চা এসব খাই। তো আমিও একটু চিকেন রাখলাম, সন্ধ্যাবেলা পকোড়া করবো বিকেলবেলাতে। যদি বৃষ্টি পড়ে তাহলে তো ভালোই হবে, একটু চা বানিয়ে নেবো। তার কথা বিকেলে হবে, এখন তো রান্না করি খাই, তারপরে দেখা যাবে। তো এদিকে আমি চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি। 500 চিকেন, তার মধ্যে ধরো সলিড পিস 2-3টে মতো ছিল। অন্যান্য দিন আরও বেশি থাকে, আজকে একটু কমই ছিল, তো ওটাকে সরিয়ে রাখলাম। আর মশলা করার সময় আমি একসঙ্গে মশলা বেটে নিয়েছি। চিকেন রান্না করে নিলাম, তার সঙ্গে এই যে অল্প একটু চিকেন, সেখানে আবার একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম ফ্রিজে। বিকেলবেলায় না হয় বের করে ভেজে নিব। আর এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে সিম্পল মেনু, একটা শসা কাটবো, একটা পেঁয়াজ কাটবো, আর ওই যে চিকেন।
তো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, এখন খেতে বসবো, খাওয়া হয়নি। তার আগে সব কিছু পরিষ্কার করে রান্না করার পর যে কটা বাসন বেরিয়েছিল ধুয়েও নিয়েছি। তো এদিকে দুপুরবেলা ছেলের তো কোনো কাজ নেই, ওকে বসিয়েছিলাম একটু আঁকতে। তো এখন আঁকা করছিল, তো ওকে বললাম চল আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু শুলাম, আর শুয়ে শুয়ে কী করবো, একটু লুডো খেলছি। তো এই যে এখন আমার 2 বান্ধবী আছে আর আমার বর আছে, তো আমরা 4 জন মিলে এখন লুডো খেলছি। মানসী, বুলটি, আমি আর আমার হাজব্যান্ড। তো এই যে লুডো খেলা হলো। যে পকোড়াটা ভাজবো, যেটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে আমার বিশ্ববিখ্যাত কড়াই, লোহার কড়াই, যেটাতে আমি ভাজা ভুজিগুলো করি। পাঁপড় ভাজা বলো, পকোড়া বলো, বড়া ভাজা বলো, মানে যে কোনো ভাজা সব আমি লোহার কড়াইটাতে করি। লুচি, পরোটা, মানে যাবতীয় ভাজা এক কথায় বলতে গেলে। উফ, চালের গুঁড়োটা কোথায় পেয়েছি। তো এই যে চালের গুঁড়ো, ফ্লাওয়ার, চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। ভেবেছিলাম আর একটু পরে ভাজলে ভালো হতো, সন্ধ্যার দিকে, মানে চা খেতে খেতে খাওয়া হতো, কিন্তু চায়ের সাথে খাবো না, এমনিতে পেটের অবস্থা ভালো না, সেই জন্য শুধু পকোড়াটা খাবো। আর বললাম না তোমাদের বাইরে বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠে গেছে, ছাদের উপর গিয়ে খাওয়া যাবে না, তাই ঘরে বসে বসে খেয়ে নেবো। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, একটু সর্ষের তেল আর একটু পেঁয়াজ। তো এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার, একটু বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো শুকনো করে মেখে তারপরে ভেজে নেব। অল্প একটু চিকেন, সেই জন্য ডিম দিইনি, ডিম দিলে কিন্তু একটু ঘ্যালঘেলে টাইপের হয়ে যেত, সেই জন্য। আমার চিকেন পকোড়া রেডি, চলো মা আর ছেলে মিলে খাবো। এদিকে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, তো ওকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে খেতে। তো খেয়ে দিয়ে তো বললো দারুণ লাগছে। তো চলো এবার আমি একটা টেস্ট করে দেখবো। পেঁয়াজ ভাজা, তো এখন হচ্ছে বিকেল 6টা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি। অন্য টাইমে কিন্তু এখন সন্ধে লেগে যায়, কিন্তু এখন যেহেতু দিনটা অনেক বড় হয়েছে, তো সেই জন্যে সন্ধে লাগতে লাগতে প্রায় 7টা বেজে যায়। তো ওই জন্যে এখন যাচ্ছি একটু আমার ছেলেকে নিয়ে সাইকেল চালাতে, মানে ও সাইকেল চালা শিখছে নতুন। তো আমার সাইকেলটাই অনেক দিন ধরে ঘরে পড়েছিল, পাম্প ছিল না, তো পাম্প করে নিয়ে এলাম। তো এখন এই মাঠের মধ্যে সাইকেল চালাচ্ছে, আর অনেকে দেখো খেলা করছে এই মাঠে। আর এই সাইকেলটা জানো তো, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি কিনেছিলাম ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো তখন তো আমি গাড়ি চালাতে পারতাম না, তো ওকে স্কুলে নিয়ে যেতাম। আর আজকে যখন আমি সাইকেলটা করে ওকে মাঠে নিয়ে আসছিলাম, আমি সাইকেল চালাতেই পারছিলাম না, কেমন যেন একটা ভয় ভয় করছিল। অনেকদিন পর সাইকেল চালাচ্ছিলাম আজকে, কেমন একটা ভয় ভয় লাগছে, মানে সাইকেল মনে হচ্ছে পড়ে যাবো। আবার কালকে, আজকে আর না, কালকে আবার। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে না আজকে। তাহলে এক পাক দিয়ে আমি এখানে দাঁড়াচ্ছি, তুই এক পাক দিয়ে চলে আসবি, ডাইরেক্ট বাড়ি যাবো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।